আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টমেটো দিয়ে সিদ্ধ করে ভর্তা করতে হয়। এই খাবারটা যদিও সবাই খায় না, কিন্তু খেতে খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই ট্রাই করবেন। প্রথমে টমেটোগুলোকে আমি সিদ্ধ করে নিছি পানির মধ্যে। হ্যাঁ, তো এখন টমেটোটাকে এভাবে তুলে নিতে হবে পানি থেকে। তারপরে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আপনি চাইলে খোসাগুলো রেখেও দিতে পারেন যদি আপনি খেতে পারেন, কিন্তু এগুলো অনেকটা প্লাস্টিকের মতো হয়, তো তাই আমি এটাকে তুলে ফেলে দিচ্ছি। যতটুকু নেওয়া যায় ততটুকু নিয়ে বাকিটাকে এর মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে আমি তিনটাকে তুলে নিলাম। তারপর এই তিনটাকে ম্যাশ করতেছি এইভাবে। অবশ্যই এসব কাজ করার আগে হাতটা সাবান দিয়ে ধুয়ে নেবেন। আমি সাবান দিয়ে সুন্দর করে হাত ধুয়ে কাজ করতেছি। এগুলোকে ফেলে দিচ্ছি, কারণ এগুলো অনেক শক্ত থাকে। এদিকে আমি এর পাশাপাশি রেখেছি এটাকে সুন্দর করে ভর্তা বানানোর জন্য কাঁচা মরিচ পুড়ে রাখছি, যেটা আপনারা গ্যাসে করতে পারেন, চুলার আগুনে, খড়ির আগুনে, যেভাবে হোক করতে পারেন। কারণ পোড়া মরিচের সেন্টটা অনেক বেশি সুন্দর এবং খেতে অনেক বেশি টেস্টি হয়। সেজন্য আমি মরিচটাকে না সিদ্ধ করে এটাকে পুড়ে রেখেছি। এবার এই ম্যাশ করা ভর্তার মধ্যে আপনি মরিচটা নিয়ে নেবেন। তারপরে পরিমাণ মতো লবণ এবং খুবই সামান্য সর্ষের তেল। ভর্তার ক্ষেত্রে সর্ষের তেলটা অনেক বেশি স্বাদের, এটা আপনারা সবাই জানেন অন্যান্য তেলের তুলনায়। আমি সর্ষের তেলটাকে বেশি পছন্দ করি, তাই আমি ওটাই দিয়েছি। এবার এই মরিচগুলো এভাবেই ম্যাশ করবেন। ম্যাশ করার পর সেটাকে আপনারা এভাবে মিক্সড করবেন। মরিচটা মনে হয় আমি একটু বেশি নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। কেউ কম খেতে চাইলে কম নেবেন, বেশি খেতে চাইলে বেশি নেবেন। এর সাথে চাইলে আপনারা একটু ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন, ওটারও একটা নতুন ফ্লেভার চলে আসে। তো যেভাবে আপনাদের ভালো লাগে, কারণ ধনিয়া পাতা অনেকেই পছন্দ করে না, সেজন্য ওটা আমি অ্যাড করিনি। যদি আপনাদের কারো ভালো লেগে থাকে ধনিয়া পাতা, তো আপনারা সেটা অ্যাড করতে পারেন। এই তো হয়ে গেল আমাদের সিদ্ধ টমেটো ভর্তা। এটা দিয়ে ভাত খেতে অনেক বেশি টেস্টি হবে। আপনারা অবশ্যই বাসার সবাই ট্রাই করবেন। ধন্যবাদ। আমাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আমি নতুন তো, একটু সাহায্য করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।